এক দুজন নয়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকিটের জন্য ভিড় করেছেন মালয়েশিয়ায় কাজে যেতে ইচ্ছুক শত শত বাংলাদেশি। কেউ এসেছেন সকালে, আবার কেউ বা রাত থেকে করছেন অপেক্ষা। এজেন্সির আশ্বাসে পার করেছেন ঘন্টার পর ঘন্টা। তবে বেলা বাড়ার সাথে সাথে তাদের চোখে মুখে বাড়তে থাকে হতাশার ছাপ। আমাদেরকে সকাল থেকে এখানে ওয়েট করতে হচ্ছে। এখন বললো যে আপনারা ওখানে দাঁড়ান, আমরা টিকিটের ব্যবস্থা করতেছি। এখন আধা ঘন্টা 1 ঘন্টা আগে বলতেছে যে আজকে কোনো টিকিট নেই। সকাল 8টায় এসেছি, অবস্থা খুব একটা ভালো না, আমরা এখনো টিকিট পাইনি। এমনি ই ভিসা সমস্ত কিছু ক্লিয়ারেন্স পাইছি, কিন্তু এখন টিকিট পাই নাই। তো সকালে 8টায় আমাদের ফ্লাইট হয় নাই, তো দেখা যাচ্ছে যে 9টার দিকে আমাদের ফোন দিয়ে বলছে যে তোমরা সব লাগেজ টাগেজ নিয়ে এয়ারপোর্টের সামনে যাও, আমি টিকিট নিয়ে আসতেছি। অনেক এজেন্সি ইতিমধ্যেই লাপাত্তা, লাখ লাখ টাকা হাতিয়ে। সব হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকেই। প্রথম থেকে টাকা শুরু করছে, টাকা দাও টাকা দাও টাকা দাও, কোথায় কোথায় টাকা ভাই, প্রতি ধাপে ধাপে টাকা দিছি ভাই। দেওয়ার পরে লাস্টে এসে বলছে টিকিটের দাম বেশি হয়ে গেছে, যেটা আমাদের কাছে চুক্তিতে ছিল ভাই, তার থেকে বেশি টাকা দেওয়া লাগছে ভাই। আমরা পাসপোর্টের সঙ্গে আমরা 50,000 টাকা দিছি। তারপর আপনার যখন আপনার ভিসা আসে, ভিসা আসার পর আমরা বাদবাকি টাকা ক্লিয়ার করে দিয়েছি। শেষ মুহূর্তে শুধু টিকিটের জন্য 2 থেকে 2.5 লাখ টাকা নেয়ার অভিযোগ করেন তারা। জাল টিকিটের প্রতারণার অভিযোগও করেন কেউ কেউ। টিকিটটা প্রতারণামূলক টিকিট। তারপর আবার এজেন্সিতে গেলাম, যাওয়ার পরে সারা রাত সেখানে বসে রইলাম। তারপর সকাল 8:30টায় টিকিট দিছে, বলছে সকাল 1:20 ফ্লাইট। তো তারপর ওই টিকিটটাও চেকিং এ গেছে, বলতেছে এটা ব্ল্যাক টিকিট। মালয়েশিয়া সরকার শুক্রবারের পর আর কোনো বিদেশি কর্মী নেবে না, এমন সিদ্ধান্তে আটকে গেছে 30,000-এর বেশি বাংলাদেশি কর্মীর প্রবাস যাত্রা। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।